নমস্কার। আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আমার প্রত্যেক ফেসবুক ফ্রেন্ডসদের, সুমনিয়াদের, ফলোয়ার্সদের এবং সাবস্ক্রাইবারদের। আশা করি সারাটা দিন ভালো গেছে। আমাদের একটা বিষয় নিয়ে একটু শেয়ার না করলেই নয়, করতে হবে। আর তার সঙ্গে ওই বারে বারে যে কথাটা আমি বলি, মানে ভিখারিদের মতো আমার চ্যানেলগুলো দয়া করে অনুগ্রহ করে স্বনির্বন্ধন অনুরোধ, ফলো, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারটা করে দেবেন। তাহলে মোটামুটি নোটিফিকেশনগুলো ঠিক ঠিক সময় পেয়ে যাবেন, যেগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। আর এটা জেনে রাখুন যে আমাদের শত্রু দেশ পাকিস্তান ধারে ভারে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন সব কিছুতে আমাদের ভারতবর্ষ থেকে, মানে ভারত থেকে অনেক নিচে পিছিয়ে আছে। আন্ডার এস্টিমেট করলেও করতে পারি আমরা। তবে ইদানিং যে কথাটা শোনা যাচ্ছে বা একটা ঘটনা ঘটেছে, সৌদি আরব, আরবিয়ান কান্ট্রিদের মধ্যে সৌদি আরব তেলের পয়সা তো খুব ধনশালী, অন্যতম ধনশালী দেশ। শুধু ধনশালী দেশ নয়, সৌদি আরব অবশ্য আমি যেতে পারিনি, যাওয়ার সুযোগ হয়নি আমার। তো সেই সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে এবং সেই চুক্তিটার কথা বলে রাখি। এতে হয়তো ভারতের, জানি না এর পরের সময় বলবে, কারণ সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্কটাও খুব একটা খারাপ নয়, ভালো। তো সেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে, যে সামরিক চুক্তি মানে যদি সৌদি আরবকে কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান তাকে সাজ সরঞ্জাম, বন্দুক, গোলা, গুলি, প্লেন, সৈন্য দিয়ে সাহায্য করবে, মানে সামরিক সাজ সরঞ্জাম বাহিনী দিয়ে সাহায্য করবে। আবার অপর দিকে, উল্টো দিকে, যদি পাকিস্তানকে কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরবও ঠিক সেইভাবেই সামরিক শক্তি নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। স্বাভাবিক কথা, যদি এটা ঘটনা ঘটে আমাদের দেশের পক্ষে মাথা ব্যথার কারণ হতেই পারে। তবে আমার ব্যক্তিগত অভিমত, তাতে ভারতের ভয় পাওয়ার কিছু নেই। ভারত যথেষ্ট সামরিক শক্তি দিয়ে এগিয়ে আছে, সামরিক শক্তিতে লড়ে নেওয়ার মতো ক্ষমতা আছে। কারণ এই চুক্তির পরেও আমাদের প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং এবং চিফ এয়ার মার্শাল, চিফ অফ দ্য আর্মি এয়ার মার্শাল, এরা তো হুমকি দিয়েই দিয়েছে যে যদি পাকিস্তান এখনো শুধরে না যায়, যদি পাকিস্তান এখনো নাশকতামূলক কাজ করে বা টেরোরিস্টদের বা উগ্রপন্থীদের সাপোর্ট করে যায় এখনো পর্যন্ত, তাহলে অপারেশন সিঁদুর সবে, মানে মোটামুটি স্থগিত রাখা হয়েছে, কিন্তু বন্ধ হয়নি। এমনকি এই কথাটাও বলেছে রাজনাথ সিংও বলেছেন, আর তিনজন চিফ অফ দ্য আর্মি অফিসার তারাও বলেছেন যে এরপর যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক উগ্রপন্থী বা জঙ্গি হামলা করে তাহলে ভূগোল থেকে নামটা মুছে যাবে। মানে হিন্দিতে যেটা বলে, বাংলা যেটা অনুবাদ করে দাঁড়ায় যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে। তো সেই জন্যই বললাম, এই কথার পরিপ্রেক্ষিতে, এটা 2-3 দিন আগেই বলেছে। তো এই জন্য আমি বললাম যে ভারতের বিরুদ্ধে লড়বে সৌদি আরবও, দাবি পাকিস্তানের মন্ত্রীর।
আর যুদ্ধে ইসলামাবাদের পাশে থাকবে, এরকম ধরনের একটা চুক্তি হয়েছে। তো যাই হোক, দেখা যাবে, এটা সময় বলবে যে পরিণতিটা কি হয়, কতটুকু কীরকম হবে সেটা দেখা যাবে। আর ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবে ইসলামাবাদের হয়ে লড়াই করবে সৌদি আরব। সামরিক চুক্তিটা তাকে তো বলে, সাদামোটা আমরা তো তাই জানি। কয়েকদিন আগেই পাকিস্তান এবং সৌদি আরবের স্ট্র্যাটেজিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে এই প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফকে। দেখুন, পাকিস্তান এখন খুব খারাপ অবস্থায় আছে। পাক অধিকৃত কাশ্মীর 1947 সাল থেকে দখল করে রেখেছে মানে সেই সময়কার ভারতের প্রধানমন্ত্রী, নাম বললাম না, তিনি অনুগ্রহ করে, দয়া করে হোক বা ভালোবাসা দিয়ে হোক, তখনকার পাকিস্তানের নেতাকে ওই পাক অধিকৃত কাশ্মীর জায়গাটা দান করে দেন। তারপরেও প্রায় 76 বছর 77 বছর স্বাধীনতার পরও এখনো পর্যন্ত ভারত সেটা অধিকার করতে পারেনি। আর তারপর ওদিকে চীন তো কয়েক হাজার বর্গ কিলোমিটার, হাজার বর্গ কিলোমিটার নাফা থেকে শুরু করে, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে, লাদাখ থেকে শুরু করে অনেক জায়গা দখল করে রেখেছে এখনো পর্যন্ত। এর জন্য তো আমাদের পূর্বপুরুষরাই দায়ী, বর্তমান সরকারকে দায়ী করে তো লাভ নেই। সময় পাল্টেছে, গতি পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে। ওই হারানোর জিনিসকে পুনরুদ্ধার করতে গেলে রীতিমতো লড়তে হবে। তো সেটা আমাদের সেই সময়কার সরকার, প্রধানমন্ত্রী করে দিয়ে গিয়েছিলেন, যার জন্য কাশ্মীরের আজকে এই অবস্থা, আমাদের ভারতের অধিকৃত কাশ্মীরের এই অবস্থা। এই জন্য পাক অধিকৃত কাশ্মীরের জনগণ মাঠে, মানে রাস্তায় নেমেছে, তীব্র আন্দোলন করছে। হয়তো 12-14 জন পাকিস্তানি সেনাদের গুলিতে মারা গেছে, কিন্তু পরিণতি খুব খারাপ হবে। আর যাই না, ঠিক তার কদিন আগেই, 1-2 দিন আগেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে পাক অধিকৃত কাশ্মীরকে দখল করতে গেলে ভারতকে যুদ্ধ করতে হবে না, এমনি ভারতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জানি না উনি কি বিশ্বাসে কিভাবে ওটা বললেন, তার ঠিক পরক্ষণেই চিফ অফ দ্য আর্মি 3 জন ভারতীয় সামরিক বাহিনীর অফিসাররা ঠিক এই ধরনের হুমকি দিয়েছেন। এটাও কদিন আগে, যে ভারতকে যদি পাকিস্তান উগ্রপন্থী বা জঙ্গিপন্থা আবার অবলম্বন করে ভারতের ক্ষতির চেষ্টা করে, নাশকতামূলক কাজের চেষ্টা করে, তাহলে এবার নাকি এমন আক্রমণ শুরু হবে যে পাকিস্তানের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে। এত বড় কথা বলেছেন। আমি জানি না এরপরে কেন বলেছেন, এটা এর মর্মার্থ কি। নিশ্চয়ই ডেফিনেটলি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আবার এনারাও বলেছেন, কিছুটা যোগসূত্র হয়তো আছে। এবার দেখুন যে এই যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, তিনি শুক্রবার পাক সংবাদ মাধ্যম জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফের স্পষ্ট বক্তব্য, মানে দেখুন, মানে শুক্রবার বলতে যেটা বলছিলাম আমি, 21শে সেপ্টেম্বর 2025 সাল, 21 তারিখ, শুক্রবার মানে 20-19 তারিখ, 19শে সেপ্টেম্বর 2025
সাল। তো 19শে সেপ্টেম্বর 2025 সাল শুক্রবার দিন তিনি জিও টিভিকে একটা দেওয়া সাক্ষাৎকারে আসিফের স্পষ্ট বক্তব্য, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, তিনি কি বলেছেন যে সৌদি আরব নিশ্চয়ই লড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কদিন আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এই যে শেহবাজ শরীফ এর উপস্থিতিতে সৌদি আরব পাকিস্তান একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এটা ওপেন সিক্রেট, গোপনে কিছু নেই। এরকম একটা, আমি জানি না কেন সৌদি আরব এটা করতে গেছে আর কী স্বার্থে করেছে, সেটা সময় বলবে, ভবিষ্যৎ সেটা বলবে। আর যেটা হচ্ছে যে এই তাতে ঠিক হয়, এই যে চুক্তিটা হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে, তাতে ঠিক হয় যে চুক্তিবদ্ধ দুই দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্য দেশও বন্ধুর হয়ে লড়বে, সেটাই চুক্তিবদ্ধ, তাই তো আমরা বুঝি। আচ্ছা, এবার একজনের উপর হামলাকে দুই দেশের উপরে অ্যাটাক বলেই গণ্য করা হবে। এই চুক্তিকে ন্যাটো এগ্রিমেন্টের সঙ্গেই তুলনা করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তো এই যে কথাটা আমি বললাম, এবং এই প্রতিরক্ষা মন্ত্রীর কথাটা হচ্ছে এই ন্যাটো এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করছে। আপনারা জানেন ন্যাটো গোষ্ঠীবদ্ধ কিছু দেশ আছে, শক্তিধর দেশ, পরমাণু শক্তিধরের মধ্যে আছে। এর মধ্যে আপনি ফ্রান্স পাবেন, ইংল্যান্ড পাবেন, এরকম ধরনের কিছু দেশ আছে ন্যাটো, তাদের একটা সামরিক বাহিনীও আছে। তো সেটার এগ্রিমেন্টের সঙ্গে নাকি এটা তুলনা করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আর শুধু তাই নয়, তার বক্তব্য যে ন্যাটো চুক্তির 5 নম্বর আর্টিকেলের মতোই আমাদের ক্ষেত্রেও কালেকটিভ ডিফেন্স সম্বলিত প্রতিরোধ, যাকে বলে কালেকটিভ, যেটা বলছে যে কালেকটিভ ডিফেন্স, যেটা বাংলা করলে বলে সম্মিলিত প্রতিরোধ, এর শর্ত প্রযোজ্য। তবে এই চুক্তি প্রতিরক্ষামূলক, এটা কোনোভাবেই আগ্রাসী নয়, এটা আবার তিনি বলছেন। আর এটা কোনোভাবেই এই চুক্তিকে আগ্রাসনের জন্য ব্যবহারের কোনো ইচ্ছে আমাদের নেই। তবে কোনো এক পক্ষ বিপদের মুখে পড়লে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব। তবে পাকিস্তান সৌদি আরবের এই চুক্তি ভারতের মাথা ব্যথা বাড়াচ্ছে, কারণ চুক্তি অনুযায়ী পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাঙা যেমন সৌদি ব্যবহার করতে পারবে, মানে সৌদি আরব, আর তেমনি রিয়াদের বিপুল অর্থভাণ্ডার ব্যবহারের সুযোগ পাকিস্তানের জন্য খুলে যাচ্ছে। এই সুবিধাটা পাকিস্তান পাবে যদি চুক্তিটা যথোচিতভাবে মেনটেন হয়। আর তার ফলে কি হবে? তার ফলে অর্থনৈতিকভাবে এখন একেবারেই বিধ্বস্ত পাকিস্তান, যেটা বললামই আমি, সব দিক দিয়ে বিধ্বস্ত। এদিকে বালুচিস্তানের বিদ্রোহীরা লড়ছে, আর এদিকে পাক অধিকৃত কাশ্মীর লড়ছে তাদের স্বাধীনতার জন্য। আর তেহরিক তালিবান অফ পাকিস্তান বলে একটা উগ্রপন্থী আছে, তারাও তাদের একটা অধিকারের জন্য লড়ছে। এই তিনটে গ্রুপ, তিনটে জায়গা নিয়ে লড়ছে তারা। পাকিস্তান এই 3 বিদ্রোহী জঙ্গি
এদের বিরুদ্ধে লড়তে হচ্ছে তাকে, তারপর তো ভারত আছেই। আর পাক অধিকৃত কাশ্মীরে একটা সম্মিলিত গোষ্ঠী একসাথে লড়ছে, বিভিন্ন গোষ্ঠীগুলো একসঙ্গে হয়ে লড়ছে। তো এতে কিন্তু পাকিস্তান নিজের ঘরে খুব একটা স্বস্তিতে নেই, আর যার ফলে যেটা মানে মোটামুটিভাবে যেটা বলা যায় যে তার উপর দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাওয়া আন্তর্জাতিক অনুদানও পাকিস্তান জঙ্গিদের প্রশিক্ষণ শিবির পুনর্নির্মাণে কাজে লাগাচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে সৌদি আরবের অর্থ সাহায্য পেলে পাকিস্তান পুরোদমে সন্ত্রাস নেটওয়ার্ক জোরদার করার পাশাপাশি পরমাণু অস্ত্র ভাণ্ডারও মজবুত করতে পারবে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। আর একই সঙ্গে এই চুক্তি একটা আরব জোটের সম্ভাবনা উস্কে দিচ্ছে, যা আমেরিকার জন্য কিন্তু চিন্তা। তাহলে রাষ্ট্রপুঞ্জ কি করছে? হুতি জঙ্গি ইয়েমেন সেখানে ঘাঁটি গেড়েছে, প্যালেস্টাইন গাজাতে হামাস জঙ্গি ঘাঁটি গেড়ে বসে আছে, সবাই জানে, ওপেন সিক্রেট। অত রাষ্ট্রপুঞ্জ আমেরিকার সদর দপ্তর কি করছে? মানে না। রাষ্ট্রপুঞ্জের কোন নীতিকে, কোন আইনকে এরা মানে না, যেটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। প্রকাশ্যে এইসব জঙ্গি, আপনি সুদানে দেখুন, সুদান একদম সাউথ আফ্রিকা কন্টিনেন্টের একটা গরিব দেশ, মানে খুব তাদের জনগণ ঠিকমতো খেতে পাচ্ছে না, সেখানে জঙ্গি হামলা হচ্ছে। তা এইগুলো দমন করা যাচ্ছে না কেন? কিছু দেশ আছে প্রত্যক্ষভাবে জঙ্গিকে গোষ্ঠীগুলোকে অর্থ সাহায্য করছে, এই কোনো প্রতিকার নেই। আর সেই দেখুন, আর এই যে আশঙ্কা, এই শিলমোহর দিয়েছে খোয়াজা আসিফের মন্তব্য। যদি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই সামরিক চুক্তিটা হয়, ভারত শুধু নয়, আমেরিকা শুধু নয়, পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তাদের পক্ষেও খুবই চিন্তার বিষয়। বাংলাদেশ, ছোট ছোট দেশ যেগুলো আছে কমজোরি, ভুটান, নেপাল, বার্মা, এগুলো বিপদ অবশ্যই আছে। যাই না, এই ভবিষ্যতের পরিণতিটা কি হবে দেখা যাক, তার জন্য উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আর আরেকটা কথা কি, পাকিস্তানের পরমাণু শক্তির বিষয়ে একটা জিনিস স্পষ্ট করতে চাই, বহুদিন ধরেই আমরা পরমাণু শক্তিধর, এটা প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের খোয়াজা আসিফ বলছেন। আর এই সংক্রান্ত পরীক্ষা আমরা আগেই করেছি, আর আমাদের সেনাবাহিনীর যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, যেটা বড় বড় কথা বলে থাকে সেটাই বলছি। যেমন মিথ্যা একটা বলছে যে ভারতের 15টা যুদ্ধবিমান আমরা ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, কেন এটা বলছি আমি জানি না, তারা এটা বলে কি আনন্দ পাচ্ছে, অথচ তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। 8-9টা তাদের এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, বিমানবন্দরগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলো প্রত্যক্ষ প্রমাণিত। কিন্তু এরা যেটা বলছে পাকিস্তান, তার কিন্তু সবপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারছে না। এইবার এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সংক্রান্ত পরীক্ষা তিনি বলছেন আসিফ, খোয়াজা আসিফ, যে আমাদের যা সেনা এবং অস্ত্রশক্তি রয়েছে সেগুলো সব চুক্তি সূত্রে সৌদি আরব পাবে, আর সৌদি আরবের যে শক্তিটা সেটা পাবে।
চুক্তির অনুযায়ী একটা ছাতার তলায় আমরা একজন অন্যজনকে সুরক্ষা দেব। আর সেই সঙ্গে আসিফের দাবি, খোয়াজা আসিফের দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর, যে পাকিস্তানের সব নিউক্লিয়ার ইনস্টলেশন ইন্সপেকশনের জন্য খোলা, সৌদি আরবের জন্য। তারা পরমাণু শক্তি সংক্রান্ত সব নিয়ম নীতি মেনে চলেন বলেই এটা আবার দাবি করছে খোয়াজা আসিফ। আর সেনা ও রাজনৈতিক বিশ্লেষকদের দাবি যে সৌদি এবং পাকিস্তানের এই চুক্তি দুপক্ষের জন্য লাভজনক হলেও ভারতের জন্য খুবই চিন্তিত। স্বাভাবিক কথাই, ভারতের সঙ্গে সৌদি আরবের একটা ভালো সম্পর্ক আছে, এটা সর্বজন বিদিত। আমি জানি না এরপর ভারত যদি কখনো পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তানের হয়ে সৌদি আরব লড়বে কি না সেটা সময় বলবে। এটা স্বাভাবিক কথা, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর পহেলগামে জঙ্গি হামলার পাকিস্তানি যোগসূত্র পাওয়ার পরে ভারতের এই জবাবি অপারেশন সিন্দুরে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান, তো আমরা জানি, দেখেছি আমরা অপারেশন 1, এরপর যদি আবার প্রয়োজন হয় অপারেশন 2, অপারেশন সিন্দুর 2 শুরু করবে ভারত। আর কিন্তু এই চুক্তি বাস্তবায়ন হলে ভবিষ্যতে ভারতকে শুধু পাকিস্তান সেনা নয়, সৌদি আরবেরও সামরিক বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে হতে পারে। ভারত অবশ্য পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। আর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন যে আমরা এই চুক্তির বিষয়টি জেনেছি, লক্ষ্য রাখছি। ভারতের জাতীয় সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতাবস্থার উপরে এই চুক্তির কী প্রভাব পড়বে বা পড়ছে বা পড়তে পারে সেটা আমরা খতিয়ে দেখব। আর ভারত এবং সৌদি আরবের স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ গত কয়েক বছরে ধরেই উন্নত হয়েছে, আশা করি সেই পার্টনারশিপ পরস্পরের স্বার্থ মাথায় রেখেই সৌদি আরব এবং ভারত দুপক্ষই বজায় রেখে চলবে। আমি তো এর আগেই বললাম যে ভারত এবং সৌদি আরবের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, সব দিক দিয়ে ব্যবসা বাণিজ্য ভালো চলে। তারপরে চুক্তি হয়েছে, দেখা যাক এর ভবিষ্যতে প্রভাব কতটুকু হয়, পরিণতিটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলে রাখি যে এই চুক্তি হওয়ার পরও, আপনার 1 সপ্তাহ পরেও বা 2 সপ্তাহ পরেও ভারত কিন্তু অনেক রকম হুঙ্কার বা হুমকি পাকিস্তানের প্রতি দিয়েছে। আর এটা সেপ্টেম্বরের ঘটনা, এই নভেম্বরে, মানে নভেম্বর পেরিয়ে অক্টোবর 2025 সাল, এই অক্টোবরেও রাজনাথ সিং এবং চিফ অফ দ্য আর্মি 3 অফিসার ভারতের সামরিক বাহিনী, তারাও কিন্তু একই কথা বলেছে যে এরপর যদি কোনো জঙ্গি হামলা ভারতের প্রতি করে পাকিস্তান, তাহলে আমরা এমন অ্যাটাক করবো এবার যে পাকিস্তান তার যে দেশের নামটা বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। এত বড় কথা ভারত বলেছে, মানে তাহলে ভারত ডোন্ট কেয়ার, পরোয়া করছে না। সৌদি আরবের সঙ্গে যে চুক্তি হোক না কেন, ভারত ডোন্ট কেয়ার মনোভাব নেই। এত বড় হুমকি ভারত দিয়েছে। পাশে চীনও আছে, চীনের সঙ্গে ভারতের এখন সম্পর্ক একটু ভালো হতে যাচ্ছে, যার ফলে ভারত এবং করোনার আগে থেকেই বা করোনার জন্য ভারত এবং চীনের মধ্যে যে বিমান চলাচল হতো সেটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হচ্ছে। ভালো কথা, দেখা যাক। তবে এটাও ঠিক, ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় হয়তো চীন ডাইরেক্ট কোনো সাহায্য করেনি, কিন্তু চীনের কিছু সমরাস্ত্র পাকিস্তান পেয়েছে এবং সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে। কিন্তু চীন সাহস পায়নি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে ডাইরেক্ট ময়দানে লড়ার মতো ক্ষমতা দেখাতে পারেনি। এটা একমাত্র এই সরকারের আমলেই হয়েছে। জানি না এটা যদি আজকে অন্য কোনো সরকার থাকতো, যেগুলো ভবিষ্যতে
অতীতে হয়েছে, কি হতো জানি না। মানে এখন চীন এবং পাকিস্তান ভারতকে আক্রমণ করতে গেলে তিনবার চিন্তা করবে। আর আমেরিকার এই যে পাগল প্রেসিডেন্ট, ৭৭-৭৮ বছর বয়স, বুড়ো ভাম ডোনাল্ড ট্রাম্প যা করছে, আজকে তার দেশের কি পরিস্থিতি, তাদের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কর্মচারীরা বেতন পাচ্ছে না, নাসা স্পেস সেন্টার নাসা বন্ধ হয়ে গেছে, সব কাজকর্ম হয়তো সব বন্ধ হয়নি, কিছু কিছু জায়গাতে কাজ চলছে, কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে নাসা কাজ মোটামুটি বন্ধ। আমেরিকাকে কোথায় নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সেটা তাদের জনগণ এখন বুঝতে পারছে। এটা আমেরিকার মতো একটা শক্তিধর দেশের কাছে এটা আমরা আশা করিনি, বা কোনো বিশ্ব এটা আশা করেনি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু। আবার অন্য কোনো সময়, আবার পরে কোনো ভালো টপিক নিয়ে আসব। আমি অপেক্ষায় থাকবো আপনাদের ফলো, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের জন্য। আজ এইটুকু। বাই বাই, টাটা।